নমস্কার, দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে কবে হতে চলেছে এবং তাকে ঘিরে আরও কিছু খুঁটিনাটি প্রশ্নের সমাধান। আপনারা সকলেই জানেন যে বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো ভোটার তালিকা সংশোধন নিয়ে, সেখানে 65 লক্ষের উপর মানুষের নাম বাদ পড়ে গেছে এবং সেই সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টে চলছে। আজকেও সুপ্রিম কোর্টে তার একটা শুনানি রয়েছে। কিন্তু ইতিমধ্যেই আমরা সুপ্রিম কোর্টের বিভিন্ন শুনানির সময় যে আপডেটটা পেয়েছি সেটা আপনারা সকলেই জানেন যে আধার কার্ড 11টা নথির সঙ্গে মান্যতা পেয়ে গেছে। সুতরাং আধার কার্ডকে আমরা এখন ব্যবহার করতে পারি, এটা অতি অবশ্যই একটা সুবিধার বিষয়। কিন্তু আধার কার্ডই কি একমাত্র নথি হিসাবে আমরা ব্যবহার করতে পারছি, বা 11টা নথির মতো আধার কার্ড কি সম্পূর্ণ গুরুত্ব পাচ্ছে? সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আপনাদেরকে একদম সম্পূর্ণ সঠিক তথ্য জানাবো। আর যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আমরা অনেকেই অনেক খবরের চ্যানেলে দেখেছিলাম বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে অগস্ট মাসেই শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, কিন্তু অগস্ট শেষ হয়ে গেল, এখনও কিন্তু সেভাবে কোনো সরকারি নির্দেশনামা আসেনি যেখান থেকে আমরা বুঝতে পারি বা জানতে পারি যে এত তারিখ থেকে শুরু হচ্ছে। কিন্তু কিছুটা অনুমান করা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি বা যতটুকু এই কাজের সঙ্গে যুক্ত থেকে বুঝতে পেরেছি, সেখানে এটুকু বোঝা যাচ্ছে যে এক্ষুনি কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়ার সম্ভাবনা নেই। কারণ সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই ধরুন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো দামামা বেজে যাচ্ছে, তারপরে কালী পুজো আছে, তো একটা লম্বা ছুটি থেকে যাচ্ছে। সুতরাং এই ছুটিতে ডোর টু ডোর সার্ভে করাটা খুব একটা সুবিধাজনক হবে না। তো অফিসিয়াল সবাই ছুটিতে চলে যাবেন, সুতরাং সেপ্টেম্বরে কিন্তু শুরু করা যাচ্ছে না। এছাড়াও আর একটা বড় কারণ, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে 80,000-এর উপর বুথ রয়েছে, সেই বুথগুলোতে কিন্তু প্রায় 12,000-এর ওপর বুথে এখনো পর্যন্ত কোনো রকম বিএলও নিয়োগ করা যায়নি, অর্থাৎ বিএলও পাওয়া যাচ্ছে না। যেটা নতুন যে নিয়ম তৈরি হয়েছে, যেখানে প্রচুর পুরনো বিএলওরা বাদ পড়েছেন, অর্থাৎ গ্রুপ সি বা তার উপরে যারা আছেন তাদেরকে বিএলও হিসাবে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে বিএলওর কিন্তু অপ্রতুলতা থেকেই যাচ্ছে। সুতরাং ইলেকশন কমিশনকে এই কাজটা, এই ঘরটাকে আগে নিজে গুছিয়ে নিয়ে তারপরে নামতে হবে সমীক্ষাতে। কিন্তু একটা কথা বলে রাখি খুব নির্দিষ্ট করে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু হচ্ছেই। আগামী 2026 সালের এপ্রিল মে মাস নাগাদ আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমাদের এখানে হচ্ছে, তার প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে চলছে। সুতরাং আমরা আশা করতে পারি যে দুর্গাপুজো কালী পুজোর পরবর্তী সময় থেকেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমাদের পশ্চিমবঙ্গে চালু হচ্ছে। এটা গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে নথিগুলো আমরা দিচ্ছি, যে 11টি নথি আপনারা দেখবেন আমার পুরনো ভিডিওগুলোতে আমি পরিষ্কার করে সেখানে 11টি নথি কীভাবে সংগ্রহ করা যেতে পারে, কি নথি লাগছে সে সম্পর্কে বলেছি, কাদের কোন পজিশানে কোন নথি লাগবে না, এ নিয়ে ডিটেল ভিডিও করেছি। সুতরাং আজকে আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে যাদের কাছে এই 11টি নথির কোনো নথিই নেই কিন্তু আধার কার্ডটি আছে, তারা আধার কার্ডটি দিয়ে আবেদন করতে পারেন। আপনারা দেখবেন যে এনুমারেশন ফর্মটা আপনারা ফিল আপ করবেন, সেখানে কিন্তু আধার নম্বর লেখার একটা জায়গা রয়েছে। সুতরাং আপনার আধার নম্বরটা সেখানে আপনি দিয়ে আধার কার্ডের জেরক্স দিয়ে আপনি আবেদনটা করতে পারবেন। কিন্তু এই আবেদন করার পর যখন বিএলওরা আপনার বাড়িতে যাবেন, অর্থাৎ আপনার বাড়িতে যখন ভিজিট হবে, তখন কিন্তু আপনাকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে। অর্থাৎ আপনি আধার কার্ডটা কবে পেলেন, কোথা থেকে পেলেন, আপনার কাছে আধার কার্ড আছে, বাকি প্রামাণ্য নথি কী আছে। অবশ্যই বিএলওরা কিন্তু আপনার কাছে শুধু কোয়ারি করতে যাবে না, আপনাকে এ বিষয়ে সাহায্য করতেও যাবে। কারণ এমন অনেক মানুষ আছেন যাদের কাছে কিছু নথি আছে কিন্তু তারা বুঝতে পারছেন না যে নথিগুলো আদৌ ভ্যালিড কিনা বা কি করবেন। অনেক অনেক পরিবার আমাদের পশ্চিমবঙ্গে আছেন যারা হয়তো সমানভাবে শিক্ষিত নয়, মানুষের মধ্যে অনেক ধোঁয়াশা আছে এই বিষয়ে। সুতরাং যখন বাড়ি বাড়ি বিএলওরা যাবে, তখন কিন্তু আপনাদের একটা কাজ হবে যে আপনি আধার দিয়ে
অ্যাপ্লিকেশন করেছেন ঠিকই, কিন্তু আপনার আর কি কি নথি আছে তাদের সামনে নিয়ে আসার চেষ্টা করুন। কারণ আধার কিন্তু ওই 11টি নথির মতো ভ্যালিড নথি নয় যে আধার থাকলেই আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে উতরে গেলেন বা আপনার নামটি ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে। সুতরাং এখনও যে সময়টা আমাদের সামনে রয়েছে, অর্থাৎ প্রায় 1-1.5 মাস আমরা হাতে পাচ্ছি, চেষ্টা করুন এই সময়ের মধ্যে আপনি যতটা নথি সংগ্রহ করতে পারেন, অর্থাৎ যারা ভারতবর্ষের পুরনো বাসিন্দা, যাদেরকে বলা হচ্ছে না যে যারা বাইরে থেকে এসছেন আমাদের এখানের অধিবাসী, অনধিকারভাবে তারা রয়ে গেছেন, তাদের কথা নয়, যারা এখানে দীর্ঘদিন থেকে রয়ে গেছেন কিন্তু নথির অভাবে তারা দুশ্চিন্তায় রয়েছেন, তাদেরকে বলবো যে যতটুকু নথি সম্ভব ততটুকু আপনারা কিন্তু সংগ্রহ করে রাখুন নিজেদের কাছে। আর প্রত্যেক পলিটিক্যাল পার্টি থেকে একজন করে বিএলএ থাকবে, বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেক পলিটিক্যাল পার্টি থেকেই এটা থাকে। সুতরাং তাদেরকেও স্পেশালি রিভাইজড করা হচ্ছে বা তাদেরকে অল পলিটিক্যাল পার্টি মিটিংয়ে ডাকা হবে, ডেকে 2002-এর যে ভোটার তালিকা তাদের কাছে দেওয়া হবে। 2002-এর ভোটার তালিকা ইতিমধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে বা আমাদের সিইও ওয়েবসাইট, চিফ ইলেকশন অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল, তার ওয়েবসাইটে দেখা যাচ্ছে। আপনারা সেখান থেকে তো সেগুলো সংগ্রহ করে নিচ্ছেনই, যাদের নাম আছে সেখানে তো কোনো অসুবিধা নেই। আর যাদের নেই তারা ওই 11টি নথিকে জোগাড় করার চেষ্টা করুন এবং আগামী যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আসছে তার জন্য প্রস্তুত হন এবং এনুমারেশন ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করুন। আর এই চলতে থাকা প্রসেসে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন, আমরা কাজ করতে গিয়ে এগুলো বুঝতে পারি। তো আপনাদেরকে অনুরোধ করব যে এই চ্যানেলটি রইল দ্য মোশন অফ লাইফ, আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের সামনে আমার চ্যানেলটি রইল। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, ইন্ডিভিজুয়াল প্রশ্ন আপনার এই সংক্রান্ত বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি কেস টু কেস প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাছে অনুরোধ করব যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে পারি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী পর্বে।